প্রাক্তন সাংসদকে জাত তুলে গালাগাল দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন শিক্ষক দম্পতি। আজ তাদের 2 বছরের জেলের সাজা ঘোষণা করে 1000 টাকার অ্যাপিল বন্ডে মুক্তি দিল আদালত। আগামী 1 মাসের মধ্যে হাইকোর্টে অ্যাপিল করতে পারবেন তারা। আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের করা মামলায় রিষড়ার বাসিন্দা নাসিম আক্তার ও তার স্ত্রী আনসারী খাতুনকে গতকাল দোষী সাব্যস্ত করে চুঁচুড়া আদালত। আজ হয় সাজা ঘোষণা। 2021 সালের 6 ডিসেম্বর আরামবাগের তৎকালীন সাংসদ অপরূপা পোদ্দার শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নাসিম আক্তার ও তার স্ত্রী আনসারী খাতুন একটি বেসরকারি উর্দু স্কুলের শিক্ষিকা। তাদের বাড়িতে সেক্স র্যাকেট চলার অভিযোগ পেয়ে সাংসদ ও তার স্বামী সাকির আলী সেখানে যান বলে দাবি করেন। সে সময় সাংসদকে জাত তুলে গালিগালাজ করা হয় এবং তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। সেই মামলার বিচার পর্ব শুরু হয় চুঁচুড়া আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের স্পেশাল কোর্টে। আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মা অভিযুক্ত দম্পতিকে 354 ও 506 ধারা থেকে মুক্তি দিলেও 3 অ্যাট্রোসিটি তফসিলি জাতি উপজাতি আইনে তাদের দোষী সাব্যস্ত করেন। সরকার পক্ষের আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, অভিযুক্ত দুজনকে গতকাল দোষী সাব্যস্ত করেন বিচারক সঞ্জয় শর্মা। দম্পতির 2টি ছোট মেয়ে আছে, তারা কান্নাকাটি করছিল। তাদের পারিবারিক অবস্থার কথা ভেবে আদালত 2 বছরের সাজা দেয়। পাশাপাশি তাদের অ্যাপিল বন্ডে ছেড়ে দেন যাতে তারা হাইকোর্টে অ্যাপিল করতে পারেন। 3 বছরের কম সাজার ক্ষেত্রে আদালত এই রায় দিতে পারে। হাইকোর্ট যদি এই রায় বহাল রাখে তবে তাদের সাজা খাটতে হবে। দম্পতির পক্ষের আইনজীবী মৃন্ময় মজুমদার বলেন, আদালত দয়া করে অ্যাপিল বন্ডের জন্য আমার মক্কেলদের অ্যাপিল বন্ডে মুক্তি দিয়েছেন, আমরা হাইকোর্টে অ্যাপিল করব। অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলী বলেন, আদালতের রায়ে আমি খুশি। নাসিম যদি হাইকোর্টে যায় আমি চাইব ও যেন কোনো এজেন্সি নিয়ে তদন্ত দাবি করুক আমার বিরুদ্ধে। আমি প্রমাণ করে ছাড়ব ও দোষী আছে। বিচার চাইব। আর আমি চ্যালেঞ্জ করে বলছি যে 15 বছর হয়ে গেল আমার ওয়ার্ডে, আমার একটা কারাপশন কেউ যদি প্রমাণ করতে পারে, নসিম আক্তার আজকে যে অ্যাকিউজ হয়েছে 2 বছরে, ও যদি প্রমাণ করছে, আমি নসিম আক্তারকে চ্যালেঞ্জ করছি যে ও হাইকোর্টে যাক আর হাইকোর্টে গিয়ে যে কোনো এজেন্সি মাধ্যমে যাচের ডিমান্ড করুক আমার বিরুদ্ধে। আর আমি আদালতে দাঁড়িয়ে বলবো যে নসিম আক্তার যেটা বলছেন যে এজেন্সি মাধ্যমে যাঁচ করাতে চাইছেন সেই এজেন্সিতে যাঁচ করানো হোক, আমি সমর্থন করছি। সেটা যেটা কথা হচ্ছে যে 3টে বিয়ে করে রেখেছে এবং বাদ বাকি যে বিল্ডিংয়ে থাকে ওখানে আপনি চলে যাবেন, আশেপাশে 1-2 জন না 100 জন আপনাকে বলে দিতে পারে যে ও কি করছে। এবং এটা আপনি ও তো চাপদানির বাসিন্দা, আপনি চাপদানির যে কোনো ওয়ার্ডে গিয়ে ওর সম্বন্ধে আপনি জেনে নিন, আপনি অনেক কিছু খবর পেয়ে যাবেন। আগামীকাল রায় সম্বন্ধে শুনেছিলাম আর আজকে রায় হয়েছে। আমাদের রাজ্যতে বিচার ব্যবস্থার উপরে আমার পুরো ভরসা আছে এবং আদালত যা আজকে রায় দিয়েছেন এই রায় থেকে আমি 100% সন্তুষ্ট। আর আমি থ্যাঙ্কস টু চুঁচুড়া জাজ কোর্ট এবং পিপি সাহেব, সবাইকে আমি থ্যাঙ্কসফুল যে আজকে যে বিচার হয়েছে সেটা একটা গরিব পরিবারের জন্যে যে আমরা নেমেছিলাম, যে গরিব পরিবারকে সেভ করার জন্যে আজকে ওই লোকটা শাস্তি পেয়েছে। আজকে ও বলছে যে আমি শিক্ষক, কিন্তু আগামী দিন আর। ব্যুরো রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।